Thank you so much. You're looking beautiful. দেরি হচ্ছে। কোথায় যাচ্ছ? অফিসে যেতে হবে না? না, আজকে অফিসে যাওয়া লাগবে। কি বলছো না বলছো? আর তোমারও তো অফিসে যেতে হবে। তুমি এখনো স্লিপিং স্যুট পরে বসে আছো। আজকে তোমার ছুটি। ছুটি? কই, আমি তো কোনো ছুটি নেইনি। আর আজকে তো কোনো স্পেশাল ডে না। না, আজকে আমাদের ম্যারেজ ডে না, তোমার বার্থডেও না। তোমার শরীর খারাপ? আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আমি বলেছি তাই তুমি অফিসে যাবে না। আমার কাজগুলো কে করবে? কত কাজ পেন্ডিং তুমি জানো? অফিসে কাজ করার জন্য লোকজন আছে, তোমাকে লাগবে না। না, এটা হয় না। আর তুমি শুধু আজকে না, আগামী 7 দিন ছুটি। না না, আমার অনেক ফাইল, অনেক প্রজেক্ট, সবকিছু পেন্ডিং পড়ে আছে। পরে তো আমি হিমশিম খাবো সব কাজ করতে। Who's your boss at home? Obviously you. Any doubt? I think you are having doubt. No, not at all. So, শোন, আমাদের রিলেশনশিপ ছিল 6 মান্থ। 6 মান্থের মাথায় আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পর তুমি তোমার কর্পোরেট লাইফ নিয়ে বিজি ছিলে, আমি আমার কর্পোরেট লাইফ নিয়ে বিজি ছিলাম। তোমার কি মনে হয় না আমাদের দুজনকে টাইম দেওয়া উচিত? ভাই, তুমি কফি খেয়েছো? পরে খাও। Babu, why are you crying? Yeah, I'm crying. Oh, you're cutting the onions. So sad, baby. Don't be sad. The thing is that তুমি তো সব সার্ভেন্টদেরকে ছুটি দিয়ে দিয়েছো আমাদের গুড টাইমসের জন্য। হঠাৎ করে ডিম ভাজি খেতে মন চাইলো। অ্যাপে কল করতে চেয়েছিলাম, কিন্তু অ্যাপে কল করে তো লাভ নেই, ডিম ভাজি পাওয়া যায় না ওখানে। তাই নিজেই কেটে নিচ্ছি পেঁয়াজ, মরিচ কাটা হয়ে গেছে, একটা ডিম ভেজে খাবো। Can you make one for me, please? Yeah, sure. Why not? আচ্ছা বেবি, read out the list. বাজারটা ছেড়ে যেতে হবে নাকি? দেখো তো। রুই মাছের মুড়ি ঘন্ট, মুগের ডাল দিয়ে, সরিষ ইলিশ। বাহ, দুটো মাছের আইটেম, দুটোই আমার খুব প্রিয়। মুরগির ঝাল ফ্রাই, গরুর কালাভুনা, আলু ভর্তা, ঘন ডাল। বাহ, ইউ আর সো সুইট। তুমি আমার ভ্যাকেশনে এত মজার মজার আইটেম রান্না করে খাওয়াবা, যেগুলো সবগুলোই আমার প্রিয়। আমি রান্না করবো? আমি তো ডিম সিদ্ধ ছাড়া কিছুই রাখতে পারি না। না না, ঠিক আছে, আমি ইউটিউবের রেসিপি দেখে রান্না করবো। ইউটিউবের রেসিপি তো ভালো হয় না। আচ্ছা না, ঠিক আছে, আমি করবো। তোমার কিচ্ছু করতে হবে না। আজকে এই প্রত্যেকটা আইটেম আমি রান্না করে খাওয়াবো। আর শুধু আজকেই নয়, আগামী 7 দিন সব রান্না বান্না আমি করবো। সত্যি রে? তুমি তো আমাকে বলেছো
যে 7 দিন আমরা একজন আরেকজনের সব কথা শুনবো, একজন আরেকজনের জন্য থাকবো। ফ্রিজ থেকে ডিমটা এনে দাও। ওকে। I'm so sorry বাবু, আমি না একটা জিনিস বলতে ভুলে গেছি। কি ভুলে গেছো? মানে আমি তো সব তোমার পছন্দের লিস্ট বানালাম না, আমার পছন্দের তো কিছুই অ্যাড করি নাই। যদি একটু টাকি মাছের ভর্তা পাওয়া যেত তাহলে। ঠিক আছে, আমি টাকি মাছের ভর্তা করে দেব, কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে, ফ্রিজে টাকি মাছ নেই, বাজারে যেতে হবে। আমি তাহলে যাই বাজারে গিয়ে নিয়ে। আমি যাব বাজারে, আপনার হাতের কয়েকটা কাজ আছে, এগুলো শেষ করে আমি গিয়ে নিয়ে আসছি। নো ওয়ারিস। সত্যি? ওকে। 7 দিনের রোমান্টিক ভ্যাকেশন ছুটি, প্রথম দিনই এই অবস্থা। কি করছো তুমি? হোয়াট ইজ দিস? কি করছো তুমি? আমি না টোটাল বিষয়টা মেনে নিতে পারছি না। মানে আমরা একসাথে থাকবো, দুজন দুজনকে সময় দেবো, ফাইন। 7 দিনের জন্য সার্ভেন্টগুলোকে ছুটি দিয়ে দেওয়াটার কোনো মানেই হয় না। তোমার মাথায় এই বুদ্ধিটা কেন আসলো? ওদেরকে কেন ছুটি দিতে হবে? আমি এটাই বুঝলাম না। এখন তুমি কষ্ট করছো, আমি কষ্ট করছি, আমারটা তো আমি মেনে নিলাম, তোমার কষ্টটা তো আমি মেনে নিতে পারছি না। বাবু তুমি কেন টেনশন করছো? আমি তোমাকে বললাম না যে সবগুলো কাজ আমরা অর্ধেক অর্ধেক করে করব। তুমি আমার জন্য সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানাচ্ছ, রান্না করছো, আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না? না, তুমি এগুলো করতে পারবে না, তুমি এগুলো কখনো করোনি, তুমি একটা কর্পোরেট লেডি। ওয়াই, মানে তোমার সাথে এগুলো যায়? তুমি কখনো এসব করেছো? তাহলে প্লিজ, আমার খারাপ লাগে, এগুলো রাখো। তোমার আসলে খারাপ লাগছে? হ্যাঁ, আসলেই খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে? খুব বেশি খারাপ লাগছে। সত্যি? সত্যি সত্যি খারাপ লাগছে। কেমন? কি? তোমার খারাপ লাগাটা না আমি নিতে পারবো না। তুমি একটু ক্লিন করো, আমার ছোট্ট একটা মেইল আছে, আমি ওটা সেন্ড করে আবার আসছি। ওকে? 7টা দিন আমাকে ছুটি দিল, নিজেও ছুটি নিল, সার্ভেন্টগুলোকেও ছুটি দিয়ে দিল, আর এখন টেকনিক্যালি সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। আগামী কটা দিন ও সব কাজ কি আমাকে দিয়েই করাবে? বাবু তুমি কি আমাকে কিছু বলছো? না, আমি কি বলবো? না, আমার কেন জানি মনে হলো তুমি কিছু বলছিলে। না না, কিছু বলিনি। আসলে? হ্যাঁ বললাম তো, তুমি মেল করো, যাও। ওকে। হোয়াট দ্য কি মাইন্ড রিডার হয়ে গেল নাকি? শি ইজ ডেঞ্জারাস। হঠাৎ করে বউ এত ভালো হলো কেন? আমি শিওর এটা তার কোনো মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। নতুন প্ল্যান। আরে আরে তার এত কেন চেঞ্জ? ব্যাপারটা তো পুরাই স্ট্রেঞ্জ। তাহলে সে কি খেলছে নতুন কোনো গেম? বউয়ের প্যারা থেকে আমায় ছুটাই না, কোনো ভুল করলে খোদা মাফ কইরা দেয়। বউয়ের প্যারা থেকে আমায় ছুটাই না, কোনো ভুল করলে খোদা মাফ কইরা দেয়। সরি সরি, মানে আমি এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে। সরি, আমাকে আমাকে মাফ করো। মানে আমি তো সিগারেট খাই না, আসলে ছেড়ে দিয়েছিলাম।
মানে হঠাৎ করে খুব ক্রেভিং হচ্ছিল, মনে হলো যে একটা ট্রাই করে দেখি। আর আলমারিতে এই প্যাকেটটা ছিল, তাই একটু ট্রাই করছিলাম। সরি। Oh God, you saved me. She was in sleepwalking. Oh God. Oh, my cigarette. I was not in sleepwalking. চোরের মতো লুকিয়ে লুকিয়ে আরো কত কিছু করো তুমি। তুমি না আমার মাথা ছুঁয়ে প্রমিস করে বলেছিলে যে কখনো স্মোকিং করবে না। আর কি কি করো তুমি চোরের মতো? ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। চেঞ্জ ব্যাপারটা তো পুরাই স্ট্রেঞ্জ, তাহলে সে কি খেলছে নতুন কোন গেম? বউয়ের প্যারা থেকে আমায় ছুটাই না, কোনো ভুল করলে খোদা মাফ কইরা দেয়। বউয়ের প্যারা থেকে আমায় ছুটাই না, কোনো ভুল করলে খোদা মাফ কইরা দেয়। কি ভেবেছিলাম রাতের বেলায় সিগারেট খেয়েছি, সকালবেলা উঠে মদ খাবো? না, আমি ওরকম কিছু ভাবিনি। ভাবলাম যে এত সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় গেলে। এই যে তোমার জন্য নাস্তা রেডি করছি, যাও তাহলে ফ্রেশ হয়ে আসো, একসাথে নাস্তা করবো। আদনান, কেমন আছো? ভালো, সুন্দর একটা ভ্যাকেশন কাটতেছে। তুমি আমাকে সময় দিচ্ছ, আমি তোমাকে সময় দিচ্ছি। উই আর হ্যাভিং গুড টাইম। অফিস মিস করছো না? অফিস মিস করবো না? অফিস মিস করছি, অফিসের কাজ মিস করছি। অফিসের কোন কাজটাকে বেশি মিস করছো বলো তো? অফিসের আবার কোন কাজ? স্পেসিফিক তো কোনো কাজের কথা বলতে পারবো না, সব কাজই মিস করছি। আচ্ছা, ভালো কথা, ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে। গত সপ্তাহে তো ওয়াশিং মেশিন ঠিক ছিল, হঠাৎ করে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, যে লোকজনকে ফোন দিলাম সার্ভিসিং এ, বলে যে আসতে নাকি একটু লেট হবে। কাপড়গুলোর কি হবে? কাপড়গুলোর কি হবে? না, শাওয়ার না নিই আমরা, তাহলে কাপড়গুলোও নষ্ট হবে না, ভিজবে না। কি হলো? তুমি চাও আমি কষ্ট করি? কখনোই না। তাহলে রান্না বাড়া শেষ করার পর কাপড়গুলো একটু ধুয়ে দিও। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা।
আদনান, আয় আদনান, আদনান। ও তুমি কি কি করছো তুমি এখানে? ওয়াশরুম থাকতে সুইমিং পুলে কেন? কাপড় কাচার জন্য ওয়াশরুমে ঢুকলাম, কিন্তু কোনো ফিল পাচ্ছিলাম না, মনেই করতে পারছিলাম না কি করে কাপড় কাচতাম। তারপর মনে হলো স্মৃতি রোমন্থন করি। ছোট থাকতে গ্রামের বাড়িতে পুকুর ঘাটে বসে বসে কাপড় কাচতাম, ওই ফিল নেওয়ার জন্য সুইমিং পুলের পাড়ে আসলাম। এখন খুব আনন্দ পাচ্ছি, আরাম করে কাপড় কাচ্ছি, একটা ঘাটলা ঘাটলা ফিল আছে। তুমি কি আরো কাপড় দেবে? হ্যাঁ বাচ্চা, এই যে এই কাপড়গুলো খুঁজে পেলাম তো, তাই এখানে রেখে দিলাম। ঠিক আছে, অ্যাজ আই এক্সপেক্টেড। আমি জানতাম এই কটা কাপড় কাচার কথাই না, কারণ ঘরে তো তোমার অনেকগুলো ময়লা কাপড় আছে। আরো থাকলে নিয়ে আসো, সব কেচে দিচ্ছি। আচ্ছা আমি চেক করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আদনান, আদনান, আদনান। কি ব্যাপার, শাউট করতেছো কেন? কি হয়েছে, শাউট করতেছো কেন? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তুমি আমাকে জিজ্ঞেস করছো হোয়াট ইজ দিস? আমার কাপড় ছেড়লো কি করে? কাপড় ধুতে গিয়ে ছিঁড়ে গিয়েছে। কই, আমার সার্ভেন্টরা তো এতদিন থেকে কাপড় ধোয়, কোনোদিন তো ছেড়ে নাই। হোয়াট আর ইউ টকিং? আই এম ইউর হাজবেন্ড, আই এম নট ইউর সার্ভেন্ট। আর আমি তো তোমাকে আগেই বলেছি, আমার অনেকদিন ধরে কাপড় ধোবার অভ্যাস নেই। ধুতে গিয়ে অ্যাক্সিডেন্টালি। অ্যাক্সিডেন্টালি? এটা দেখে কি তোমার কোনোভাবে মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি ছেঁড়া? দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এটা ছিঁড়ে ফেলেছে। তুমি কি ইচ্ছে করে আমাকে কাপড় ধুতে দিয়েছো? না, আমিও উইলিংলি লাভিংলি কাপড় ধুতে গিয়ে অ্যাক্সিডেন্টালি কাপড়টা ছিঁড়ে ফেলেছি। সো তোমার এই রিয়্যাক্ট আর রিয়াকশনটা আমি ঠিক নিতে পারলাম না। ইটস ওকে, আই এম সরি। নো, ইটস নট ওকে। দিস টাইম ইটস নট ওকে। হ্যালো হ্যালো, কিরে তুই আবার ফোন ধরছ না কেন? হ্যাঁ, আপনি এইভাবে এই ল্যাঙ্গুয়েজে আমার সাথে কথা বলছেন কেন? তোর সাথে কি এর বাংলা ল্যাঙ্গুয়েজে ফোন দেবো? তোরা কতবার ফোন দিছিস এটা অবস্থায়? তুই ফোন ধরছ না, তোর আনন্দ নাম্বারতে ফোন দিতে হলো কেন আমার? ভাই আপনি তুই তো করে করছেন কেন? সুন্দর করে বাংলা ভাষায় আমার সাথে কথা বলুন। ও বাবা, সুন্দর করে বাংলা ভাষাতে আমার সাথে কথা বলুন। ভাই তুমি আমার সাথে, হ্যাঁ তোমার কাহিনী কি? কি হইছে বলো তো? কই পেলাইছো তুমি? আমি কোথাও পালাইনি ভাই, আমি আমার বউর সাথে একটা ভ্যাকেশনে আছি, সেজন্য আমি আপনার ফোনটা ধরতে পারছি না। আমি অফিসে যাই, তারপর আপনার সাথে কথা বলবো। অফিসে যেতে যেতে তোমার বউর কিন্তু সব কাহিনী করে জানাই দেবো। আমার পেমেন্ট কবে দিবি বল? আমি ভ্যাকেশনটা শেষ করি, অফিসে যেয়ে তারপর আপনাদের সাথে যোগাযোগ করব। মনে থাকবে? আমি বললাম তো, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমি পেমেন্টটা দিয়ে দিব। ঠিক আছে। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা।
বাবু শুনো না, ওই যে খাবারটা না ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দিবা। আদনান, 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 আদনান। এই এই তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, কি প্রবলেম কি তোমার? এটা করো এটা করো, আমি কি তোমার চাকর? কেন আমাকে দিয়ে সব কিছু করাচ্ছ? নিজের কাজ নিজে করতে পারো না? লাইফটাকে হেল বানিয়ে রেখে দিচ্ছে। ফালতু কোথাকার। চলো এখান থেকে। আদনান, খাবারটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দাও না। আদনান, খাবারটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দিবে। খাবার গরম করে দিতে হবে? দিচ্ছি। কি অদ্ভুত আমার এই অবস্থা। মাজা ব্যথায় মরে যাচ্ছি, সে সুইমিং পুলের পানিতে পা চুবিয়ে বসে আছে। ফালতু ফালতু একটা মেয়ের মতো আচরণ করছে। সে নাকি আমার ওয়াইফ, এখন আবার সুইমিং পুলে পা ভিজিয়ে বসে আছে। তুমি কি আমাকে কিছু একটা বললে? বই না তো, আমি তো তোমাকে কিছু বলিনি। আমার কাছে কেন জানি মনে হলো তুমি আমাকে কিছু একটা বলেছো। আমি তোমাকে কিছুই বলিনি, আর তোমার ইদানিং খালি এরকম মনে হয় কেন যে আমি তোমাকে কিছু বলেছি কিছু বলেছি? ফিল করতে পারি। দ্যাটস অসাম, তুমি আমাকে ফিল করতে পারো। তো আর কি কি ফিল করো শুনি? আরো যে কি কি ফিল করতে পারি সেটা তোমাকে বলা যাবে না। শুনি কি কি ফিল করো। সেটা সময় আসলেই জানতে পারবে। বেয়াদবির একটা সীমা থাকে। নিজের হাজবেন্ডকে দিয়ে সার্ভেন্টের মতো কাজ করাচ্ছে, কাজ করতে করতে আমার মাজা শুদ্ধ ব্যথা হয়ে গেছে, তা নিয়ে তার মাথা ব্যথা নেই। সে আছে আমাকে ফিল করা নিয়ে। আরে তুমি আমার মনের কথা ফিল করতে পারছো, আর আমার মাজা ব্যথাটা ফিল করতে পারছো না? বেয়াদব। তুমি কি আবার আমাকে কিছু একটা বললে? তোমার সামনে তো বসে থাকো, তোমার সামনে বসে থাকাও যাবে না। আচ্ছা ভাই, আপনি এরকম অস্থির বানাচ্ছেন কেন আমাকে? আমাকে একটু সময় দিন। আমি তো বললাম আমি আপনার টাকা আপনাকে দিচ্ছি। আমি আমার বউর সাথে একটা জরুরি কাজে আছি, এর জন্য পারছি না আপনাদের টাকাটা ম্যানেজ করতে। আর আমি যেই জায়গা থেকে টাকাটা সরাবো সেই জায়গা থেকে টাকাটা সরানো এত সোজা না। অল্প একটু করে পুরো টাকাটা আমাকে সরাতে হবে। জি, আমি ব্যবস্থা করছি। কার সাথে কথা বলছিলে? আমার একটা ফ্রেন্ডের সাথে। কেমন ফ্রেন্ড? খুব ভালো ফ্রেন্ড। নাম জিজ্ঞেস করবেন আমার ফ্রেন্ড? না, বললে না ভালো ফ্রেন্ড, এটাই যথেষ্ট।
ডলটা সুন্দর না? আমি আমার লাইফে ঠিক এরকম একটা ডল চাই। I'm not ready. ক্যারিয়ার এখন অনেক বড় করতে হবে, এখন বাচ্চা নেই। সময় হলে আমি নিজেই তোমাকে বলবো। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এবং প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ปีนี้กลายเป็นฉบับสุดท้ายนะคะ ก็ถือว่าเราก็ได้มีโอกาสทำงานแล้วก็ได้เก็บคำของพระองค์ท่าน আদনান, ด้วย এখানে বসে আছো কেন? উঠো। টিভি দেখতেছি, সরো। আদনান, রান্না বাড়া কোনো কিছু হয়নি, আমার ক্ষুধা লেগেছে, উঠো যাও। আদনান উঠো, বললাম তো আমার ক্ষুধা লেগেছে, খাবো না আমি। বললাম না তোমাদের, তুমি সরো এখান থেকে, সরো। আদনান, মেজাজ খারাপ করবে না, প্লিজ উঠো। এই চুপ, একদম চুপ। কি ভাবো? হ্যাঁ, নিজেকে তুমি কি ভাবো? তুমি অফিসে আমার বস, ফাইন। বাসাতে তুমি আমার বস, নো, ইটস নট ফাইন। হোয়াটস রং উইথ ইউ? 7 দিনের ছুটি দিয়েছো এগুলা করানোর জন্য? আমি কি তোমার চাকর? তোমার সাথে চাকরের মতো অ্যাটিটিউড করো? তুমি আমাকে দিয়ে কি না করাচ্ছ? তোমার কি আমার প্রতি বিন্দু মাত্র কোনো রেসপেক্ট নেই, কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই? তুমি যেটা করছো এটা অপরাধ, ইটস এ ক্রাইম। ইউ আর এ ক্রিমিনাল। আমি ক্রাইম করেছি? আমি ক্রিমিনাল নাকি তুমি ক্রিমিনাল? আমি কি করেছি? হ্যাঁ, তুমি আমাকে ক্রিমিনাল বলছো কোন সাহসে? বুঝতে পারছো না? না, ইউ আর আ থিফ, তুমি একটা চোর। তোমার কি মনে হয় আমি তোমাকে এত ব্যস্ত রেখেছি, অফিস থেকে 1 সপ্তাহ দূরে রেখেছি, পেইন দিয়েছি সারাক্ষণ যাতে তুমি অফিস নিয়ে ভাবতে না পারো? এগুলো আমি এমনি এমনি করেছি? এমনি এমনি করিনি। আমি 1 মুহূর্ত তোমাকে ফ্রি রাখিনি যাতে তুমি অফিস নিয়ে ভাবতে পারো। এই টাইমে আমার অফিসে অডিট চলছিল। 1 সপ্তাহ পর বুঝতে পারলাম যে এখন কিভাবে এত সহজে আমার হিসাব মিলে যাচ্ছে, কারণ তুমি অফিসে ছিলে না। আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুমি এরকম একটা কিছু আমার সাথে করতে পারো। আমি তো ফার্স্টে বিশ্বাসই করতে পারছিলাম না। লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, লজ্জা লাগে না? নিজের ওয়াইফের কোম্পানির টাকা চুরি করে খাও তুমি, ক্রিমিনাল কোথাকার। আমি 4 মাসের প্রেগনেন্ট। তুমি আমাকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে রেখেছো, আমি এখন চাইলেও তোমাকে ছেড়ে চলে যেতে পারছি না। কাকে গিয়ে বলবো আমি আমার দুঃখের কথা? কাকে গিয়ে বলবো যে আমার হাজবেন্ড একটা ক্রিমিনাল? তোমার তো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, দেন অল ইউ কেয়ার অ্যাবাউট মানি। ইয়েস, আমি একটা চোর। আই অ্যাম এ ক্রিমিনাল। শুরুটাই তো আমার মিথ্যে দিয়ে। তোমাকে মিথ্যে বলে তোমার সাথে সম্পর্কে জড়ালাম, তোমাকে বিয়ে করলাম, তোমাকে বললাম
আমাদের অনেক সলভেন্ট ফ্যামিলি, টাকা পয়সার কোনো অভাব নেই। সেই মিথ্যেগুলোর মধ্যে একটা সত্যি কথা ছিল। That true was I am an educated. অনেক চাকরি বাকরি খুঁজেছি, কোথাও কোনোভাবে কোনো কিছুই করতে পারিনি। প্রতিদিন রাতে নেশার আড্ডায় থাকতাম, জুয়া খেলতাম। মনে হতো একদিন রাতে অনেক টাকা জিতে যাব, জিতে বড়লোক হয়ে যাব, ওই সঙ্গ ছেড়ে দিয়ে আবার সুন্দর করে জীবন শুরু করব বিদেশের মাটিতে এসে। সেই লোভে পড়ে একদিন সব হারালাম। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। অনেক বিপদে পড়েছিলাম সেই রাতে শ্রেয়া। আমার বন্ধু বলল, তোর জুয়ার টাকা মাফ করে দিতে পারি, বরং তোকে আরো অনেক টাকা দিতে পারি, যেই টাকা নিয়ে তুই বিদেশে যেতে পারবি, পরে ফেরত দিয়ে দিস, কিন্তু তোর বোনকে আমি পছন্দ করি, তোর বোনকে আমার সাথে বিয়ে দিয়ে দে। একজন ভাই হিসেবে নিজের বোনকে তার ইচ্ছার বিরুদ্ধে একটা অমানুষের সাথে বিয়ে দিয়ে দিই। আমার টাকা আমি বুঝে পাই, বিদেশে চলে আসি। দূর থেকে সবকিছু খুব সহজ মনে হয়, এখানে আসার পর এই কঠিন বাস্তবতা বুঝতে পারি। টাকা কামানো এত সোজা না। ওই অমানুষের কাছ থেকে আনা টাকাগুলো ফেরত দিতে পারলাম না। তার বেঁধে দেওয়া 6 মাস সময় কেটে গেল, বিভিন্নভাবে চাপ দেওয়া শুরু করলো। একদিন ওই অমানুষটার স্ত্রী আমার বোনের একটা নোট ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠালো। ভাই হয়ে বোনের এরকম একটা ভিডিও আমার দেখতে হবে। এবং সে বলল, আমি যদি তার টাকা ফেরত না দিই, ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিবে। আমার করার কিছু ছিল না। আমি আমার পাপে প্রায়শ্চিত্ত করব, না নিজের বোনকে বাঁচাবো। অসহায় আমি আমার নিজের স্ত্রীর কোম্পানিতে গিয়ে টাকা চুরি করা শুরু করে বিপদ মুক্ত হতে চেয়েছিলাম। জীবনে আরো একটা বড় ভুল করে ফেললাম। আমার সন্তান পৃথিবীতে আসলে হয়তো তাকে আমি মুখও দেখাতে পারবো না। সবাই কাছে ছোট হয়ে গেল। পরিবার, বন্ধু বান্ধব, স্ত্রী, বাবা মা, বোন, আমার অনাগত শিশু। তোমার কি মনে হয় আমি গত 1 সপ্তাহ শুধু অফিসের অডিটই করেছি? আমি তোমার পাস সম্পর্কেও জেনেছি। তোমার দুলা ভাই এখন জেলে।
তোমার বোনের সকল ভিডিও আমার কাছে। আমি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এভিডেন্স ডিলিট করে দিয়েছি। I destroyed everything. Your sister is safe now. আমার কষ্টের জায়গাটা কোথায় জানো? তুমি আমার হাজব্যান্ড হয়ে আমাকে বিশ্বাস করতে পারলে না। তুমি আমাকে মিথ্যা বললে। একটা মিথ্যা ঢাকার জন্য তুমি শত শত মিথ্যা বললে। তুমি মিথ্যের পাহাড় বানালে, সেই পাহাড়ের নিচে তুমি নিজেই চাপা পড়লে। আজকে আমি সেই পাহাড়টা তোমার উপর থেকে সরিয়ে নিলাম। কারণ আমি চাই না আমার বাচ্চার বাবা একজন মিথ্যাবাদী হয়ে থাকুক। এখন তুমি জানো তুমি কি করবে। তোমার বাচ্চাকে নিয়ে তুমি সত্যের পথে হাঁটবে কিনা। এখন তুমি জানো তুমি কি করবে। তুমি তোমার বাচ্চাকে নিয়ে সত্যের পথে হাঁটবে নাকি না। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এবং প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। করে এত ভালো হলো জ্ঞান, আমি শিওর এটা তার কোনো নতুন প্ল্যান।
করে বউ এত ভালো হলো কেন আমি শিওর এটা তার কোনো নতুন প্ল্যান আরে আরে তার এত কেন চেঞ্জ ব্যাপারটা তো পুরাই স্ট্রেঞ্জ তাহলে সে কি খেলছে নতুন কোনো গেম